ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। এইমাত্র শেষ হলো তোমাদের স্টেট পিজিটি বাংলা পরীক্ষা। সেই পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের জন্য একেবারে উত্তর সমেত। তার আগে জানিয়ে দিই যে টিজিটি পরীক্ষায় যে 100টি বাংলা প্রশ্ন এসেছিল, সেই 100টি প্রশ্নের মধ্যে 70টি প্রশ্ন হুবহু কিন্তু পিজিটিতেও এসেছে, একেবারে অপশন সহ। বিচিত্র ধরনের এক পরীক্ষা বিহারে স্টেট পিজিটি, যেখানে টিজিটি 28 তারিখ যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার টোটাল 70 থেকে 72টা প্রশ্ন কিন্তু হুবহু পিজিটি বাংলাতে এসে গেছে। তাই সেগুলোকে আমি বাদ দিয়ে 26 থেকে 30টা প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করছি, যেগুলো পিজিটিতে নতুন এসেছে। এবং টিজিটি প্রশ্নপত্র তোমরা দেখে নিতে পারো ড্রিম জব ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে। ঠিক আছে, দেখো শিবরাত্রের সলতে এটা এসেছিল আজকে। এর উত্তর হবে একমাত্র বংশধর। অনুযুক্ত নয় সমান অন্যয়, আসলে এটা প্রশ্নপত্রে নয়ই ছিল, তাই এটা করেছি, এটা অয় হবে। অনুযুক্ত অয় সমান অন্যয়। সুনীতি কুমার বলেছেন ভাষা সমগ্র বঙ্গদেশের সম্পত্তি। এটি কি বাক্য বলতে বলছিল? এটি অবশ্যই একটি চলিত বাক্য হবে। জন্মযুক্ত অন্তর, এটি সঠিক সন্ধি নির্ণয় ছিল, এটা হবে জন্মান্তর। চির শব্দের অর্থ ছিল, এটা হবে জীর্ণ পোশাক পরিচ্ছেদকে চির বলা হয়, চয় দীর্ঘই র। পরিচ্ছদ শব্দের অর্থ ছিল, দেখো পরিচ্ছদ মানে পোশাক, আর পরিচ্ছেদ মানে কিন্তু হয়ে যাবে যে পুস্তকের যে ভাগগুলো সেগুলোকে বলা হয়। কোনটি সংবৃত স্বরধ্বনি? অবশ্যই হয়ে যাবে হর্ষৌ। কোনটি বিবৃত স্বরধ্বনি? এটা হবে আ। এগুলো কিন্তু অপশন অনুযায়ী আমি বলছি। থেকে এটি হলো অনুসর্গ। তৎসম শব্দের অর্থ এটা হবে সংস্কৃতের সমান। তৎ মানে সংস্কৃত, সম মানে সমান। কোনটি বাংলা উপসর্গ নয়? এটা হবে বেইজ্জত। কোনটি ইংরেজি শব্দ নয়? এটি রেস্তারা হয়ে যাবে। রেস্তারা কিন্তু ফার্সি শব্দ। ইস্কাপন শব্দের অর্থ, দেখো শব্দের অর্থ ছিল না, ইস্কাপন কী জাতীয় শব্দ? এটা ওলন্দাজি শব্দ হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন ছিল সকলের মধ্যে গুরু, অর্থাৎ এটার উত্তর হবে গরিষ্ঠ। মাস্টার মশাই কী জাতীয় শব্দ ছিল? এটা হবে শঙ্কর শব্দ। মাস্টার মশাই শঙ্কর শব্দ হয়ে যাবে। দিন এবং রাত্রির মধ্যকে বলা হয় গোধূলি, আর দিনের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন। দুটি প্রশ্নই কিন্তু ছিল। ভাব কয় প্রকার? দেখো ভাব কিন্তু 3 প্রকার, যারা 2 প্রকার করেছে ভুল। মোহনবাগান আবার হারলো, মোহনবাগানের দাগ ছিল, এটা হবে কর্তৃকারক। প্রথম পুরুষ হয়ে যাবে সে এবং তিনি। আহুত শব্দের অর্থ হয়ে যাবে অনাহুত। বিপন্ন শব্দের বিপরীত শব্দ ছিল, এটা হবে নিরাপদ। কঠিন শব্দের পদান্তর হয়ে যাবে কাঠিন্য। ঠিক আছে, আর একটাও প্রশ্ন ছিল তোমাদের যে সমুদ্র শব্দের পদান্তর, ঠিক আছে, এটা হয়ে যাবে সামুদ্রিক। সমুদ্র সামুদ্রিক। পরবর্তী প্রশ্ন, মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবি স্ত্রদেবী পুণ্যমান, এটা হবে অনুপ্রাস অলঙ্কার। ঠিক আছে, এটা স্পেসিফিকভাবে বললে হবে অন্তানুপ্রাস। রাতি থেকে রাইট, এটা হবে অপিনিহিতি। সন্ধিস্বরের অপর নাম হচ্ছে সন্ধক্ষর হবে এটা। কোনটি উভয় লিঙ্গ? এটা হাসি হবে। এটা কিন্তু একটু কনফিউশন আছে, তোমরা বলতে পারো তোমাদের মতে যে কোনটা সঠিক উত্তর। দশানন হচ্ছে রাবণকে বলা হয়। ছেলেটি অলস কিন্তু বুদ্ধিমান, এটি কিন্তু যৌগিক শব্দ। ঠিক আছে, এই 28টি প্রশ্ন কিন্তু নতুন এসেছে। বাকি সমস্ত প্রশ্ন কিন্তু টিজিটি থেকে হুবহু যেগুলো টিজিটিতে এসেছিলো সেগুলোই আজকে পিজিটিতে এসে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। নতুন বন্ধু অবশ্যই এটাকে শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।